আকাশে সাদা মেঘের ভেলা আর মাটিতে শ্বেতশুভ্র কাশফুল জানিয়ে দেয় শরৎ এসে গেছে। প্রকৃতির এক অপরূপ শোভা শরতের এই কাশফুল। শহরের কোনো এক কোণে একগুচ্ছ কাশফুল দেখার জন্য আমরা জায়গা খুঁজতে থাকি। আপনাদের খোঁজাখুঁজির অবসান ঘটবে আজকের এই ভিডিওটি দেখার পর। কিছু জায়গার নামও হয়তো শোনেননি কখনো। ভিউয়ার্স, যারা শরতের কাশফুল দেখতে এতদিন 300 ফিট আর দিয়াবাড়ির আশপাশে ঘোরাঘুরি করেছেন, তারা আজকে মাথা নষ্ট করা কিছু কাশফুলের স্বর্গরাজ্যের ঠিকানা পেয়ে যাবেন। ঢাকার আশপাশে 10টি জানা অজানা কাশফুলের রাজ্যের সন্ধান থাকছে একটি মাত্র ভিডিওতে। আমাদের ভালো লাগার উপর বেস করে আমরা নাম্বারিং করেছি, বাকিটা আপনারা ভিডিও দেখে র্যাঙ্কিং করুন। তাহলে চলুন ঘুরে আসি কাশফুলের স্বর্গরাজ্য থেকে। আমাদের ভালো লাগার ফার্স্ট প্লেসটি ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভাটিবন্দর বালুর মাঠ। এই জায়গাটি ঢাকা থেকে তুলনামূলকভাবে একটু বেশি দূরে এবং সবচেয়ে বেশি সুন্দর। ঐতিহাসিক দর্শনীয় স্থান পানামনগর খ্যাত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের মোগরাপাড়া থেকে 5 থেকে 7 মিনিটের পথ ভাটিবন্দর। সোনারগাঁও ইকোনমিক জোনের গেট দিয়ে ঢুকেই পেয়ে যাবেন কাশফুলের সমুদ্র। মেঘনার তীরে ভাটিবন্দর বালুর মাঠের 400 বিঘা জমির পুরোটা জুড়ে দেখা মিলবে দিগন্তজোড়া কাশবনের সমারোহ। নদী আর ফুলের এক অসাধারণ সংমিশ্রণ ঘটেছে এক জায়গায়। মেঘনার পার ভাটিবন্দর এলাকায় চোখে পড়বে এমন মায়াবী কাশফুলের দৃশ্য। কাশফুল আর আকাশের মিতালিতে শরতের শারদীয় স্নিগ্ধতা টেনে এনেছে পর্যটকদের। পুরো ভাটিবন্দর কাশবন পায়ে হেঁটে ভালো মতো ঘুরে দেখতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। বিস্তৃত কাশবনের সৌন্দর্য ভালো করে উপভোগ করার জন্য এখানে আছে বাঁশের তৈরি 3টি ওয়াচ টাওয়ার। টাওয়ার থেকে তুলোর মতো কাশবনের ওপারে চোখে পড়বে ফিকে আকাশের সঙ্গে মিশে যাওয়া মেঘনা নদী। টাওয়ারের ওপর থেকে চারপাশে তাকালে মনে হবে আপনি মেঘের সমুদ্রে ভাসছেন। দ্বিতীয় প্লেসটি হলো গজারিয়া উপজেলার ভাটেরচর বড়ইকান্দি। মেঘনা ব্রিজ পার হয়ে 10 থেকে 15 মিনিট গেলেই ভাটেরচর বড়ইকান্দি ব্রিজ। এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়াই সেতু। ইংরেজি ওয়াই এর আদলে তৈরি হয়েছে এই সেতু। ব্রিজে দাঁড়ালেই দেখতে পাবেন বিস্তৃত এলাকা জুড়ে কাশফুল। ব্রিজ পার হয়ে কাশবনের দৃশ্য উপভোগ করতে করতে ঢাকা হোমনা সড়কের দুপাশ দিয়ে আপনি কখন যে কুমিল্লায় ঢুকে পড়বেন বুঝতেই পারবেন না। নগরীর বুকে ব্যস্ততার অবসরে কাশফুলের বিস্তীর্ণ প্রান্তরের সৌন্দর্য উপভোগকারীর সংখ্যা কম নয়। তাই তো বেলা বাড়ার সাথে সাথে এখানে বিনোদন প্রেমীদের আনাগোনা বাড়তে থাকে। এখানে যেতে হলে ঢাকা চিটাগং হাইওয়ের বাসে চড়তে হবে। বাস থেকে সড়ক পথে গজারিয়া উপজেলার ভাটেরচরে এসে থামবে গাড়ি। এরপর ভাটেরচর বড়ইকান্দি ব্রিজে দাঁড়ালেই সেই দিগন্ত জোড়া কাশবনের দৃশ্য আপনার যাত্রার ক্লান্তিকে মিলিয়ে দিবে। আমাদের পছন্দের থার্ড প্লেসটি হলো ঢাকা ড্যামরার ধার্মিক পাড়া। অনেকে বিভিন্ন নামে জায়গাটিকে চেনে। কেউ বলে ক্লাব রোড, কেউ বলে গ্রিন মডেল টাউন, কেউ বলে গরিবের নিকলি। যে নামেই ডাকা হোক, বিকেলে ঘোরার জন্য এটা পারফেক্ট প্লেস। এই জায়গাটা সবসময় সুন্দর, তবে এই শরতে যেন নতুন রূপ পেয়েছে কাশফুলের কারণে। গ্রিন মডেল টাউনের পুরোটা জুড়ে শুধু কাশফুল আর কাশফুল। আছে ওয়াচ টাওয়ারও। দুপাশের পানি আর মাছ দিয়ে যাওয়া সুন্দর রাস্তা দেখলে কিছুক্ষণের জন্য কনফিউজড হয়ে ভাবতে থাকবেন, জায়গাটা নিকলি নয় তো। রাস্তার দুই ধারে আকর্ষণীয় ভাসমান রেস্টুরেন্ট, নাগরদোলা ছাড়াও বিনোদনের অনেক আয়োজন। এখানে যেতে হলে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি হয়ে নামতে হবে কোনাপাড়ায়। সেখান থেকে অটোরিকশায় মাত্র 10 টাকা ভাড়ায় চলে যাওয়া যায় ক্লাব রোড বা গ্রিন মডেল টাউন। যারা ঢাকার মধ্যে কায়াকিং করতে চান এবং নৌকায় চড়ে ঘুরে বেড়াতে চান, তাদের জন্য নতুন এবং পারফেক্ট একটা প্লেস। এখানে পাবেন নির্মল বাতাস আর প্রাকৃতিক পরিবেশ।
পরিষ্কার জল, চাইলে সাঁতার কাটতে পারেন। একটু সুন্দর বিকেল কাটাতে পারবেন, চাইলে বাইক অথবা নিজস্ব পরিবহন নিয়ে আসতে পারবেন এখানে। ঢাকার কাছেই কেরানীগঞ্জের সারিঘাট গ্রাম্য পরিবেশে কাশফুল দেখার জন্য শ্রেষ্ঠ জায়গা। ঢাকা শহরের যান্ত্রিক দিক থেকে সরে কিছুটা প্রাকৃতিক ছোঁয়ার জন্য জায়গাটি মন্দ নয়। সবুজে ঘেরা পরিবেশ আর সাথে নৌকা ভ্রমণ। এছাড়া শরতে দিগন্ত জোড়া কাশফুলের সমারোহ তো আছেই। মন চাইলেই হারিয়ে যেতে পারবেন কাশফুলের সমুদ্রে। এখানে সবুজ শান্ত নিরিবিলি পরিবেশ যে কারো ভালো লাগবে। হারিয়ে যাবেন গ্রাম বাংলার চিরচেনা প্রকৃতির মাঝে। ঢাকা থেকে দিনে যেয়ে দিনেই ঘুরে আসতে পারবেন, তাই ডে ট্রিপ কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে আউটিং এর অন্যতম সেরা আকর্ষণ এখন এটি। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে আছে ঝুলন্ত ব্রিজ ও অসংখ্য খাবারের দোকান। পুরান ঢাকা পোস্তগোলা ব্রিজ থেকে 4 কিলোমিটার পথ বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকার একদম শেষ প্রান্তে এই জায়গাটি। ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমে যাত্রাবাড়ি আসবেন, সেখান থেকে জুরাইন রেল গেট থেকে পোস্তগোলা ব্রিজের ওই পারে যাবেন, তারপর সিএনজি নিয়ে সারিঘাট। আমাদের নেক্সট প্লেসটি হলো গ্রিন বনশ্রী। এটি আমিন মোহাম্মদ গ্রুপের প্লট, যা এখনো ফাঁকা। পুরোটাই এখন কাশফুলে ছেয়ে গেছে। যত দূরে চোখ যায় দৃষ্টি জুড়ে শুধু কাশবন আর কাশবন। বিস্তীর্ণ এলাকা যেন শুভ্রতার চাদরে মোড়া এক অপরূপ সৌন্দর্যের রাজ্য। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে কাশফুলের সমারোহ মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এখানে আসলে পাশের আরেকটি কাশফুলের স্পট দেখতে ভুলবেন না। আমুলিয়া মডেল টাউন তার নিজ রূপে সজ্জিত থাকলেও শরতে সে সৌন্দর্য বেড়ে যায় হাজার গুণে। আমুলিয়া মডেল টাউন সহ এর আশপাশে অনেকটা জায়গা জুড়ে ফোটে কাশফুল, যদিও এবার আগের মতো কাশফুল নেই। রয়েছে বিশাল সাইজের অনেকগুলো ওয়্যার রোল। তারপরও এত ফাঁকা জায়গা আর গাছগাছালি সবাইকে বারবার নিয়ে যায় এই জায়গাটিতেই। গুলিস্তান ফ্লাইওভার দিয়ে ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে রামপুরাগামী রাস্তা ধরে পৌঁছা যায় আমুলিয়া মডেল টাউন। আমুলিয়া মডেল টাউন থেকে 15 থেকে 20 মিনিট ডিস্টেন্সেই রিক্সা দিয়ে চলে যেতে পারেন আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন বনশ্রীতে। ভ্রমণ পিপাসু নগরবাসী রাজধানীর এই যান্ত্রিক ধূসর কোলাহলের ভেতরে আবিষ্কার করে ফেলেছেন শ্বেতশুভ্র কাশফুল। ঢাকার ভেতরে হওয়ায় কয়েক বছর ধরে ঢাকাবাসীর কাছে কাশফুলের রাজ্য হিসেবে উত্তরার দিয়াবাড়ি অনেক পরিচিত জায়গা। উত্তরার হাউস বিল্ডিং এর মাস্কাট প্লাজা থেকে বটতলা এলাকায় প্রবেশের পরপরই রাস্তার দুপাশ জুড়ে চোখে পড়বে অবারিত কাশফুল। কাশবনের ভেতর দিয়ে চলে গেছে পথ। এই শুভ্রতার ভেতর দিয়ে বয়ে গেছে তুরাগ নদীর একটি শাখা, যা সংস্কারের ফলে অপরূপ একটি লেকের রূপ নিয়েছে। লেকের ওপর রয়েছে দুটি কানেক্টিং ব্রিজ। লেকের পার ঘেঁষে কৃত্রিম ফুটপাতের পাশে বেশ কিছু খাবারের দোকান গড়ে উঠেছে। এই কাশফুলের সময়টাতে মানুষের উপচে পড়া ভিড় এই জায়গার সৌন্দর্য অনেকটাই ম্লান করে দেয়। রামপুরা ব্রিজ থেকে উত্তর পূর্ব দিকে অবস্থিত জহুরুল ইসলাম সিটির ভেতর দিয়ে কিছুটা সামনে এগিয়ে গেলে কাশফুলের আরেক মহাসমুদ্র চোখে পড়ে। ঢাকার এত কাছে আফতাবনগরের এই কাশবন জনপ্রিয়তার দিক দিয়ে সৌন্দর্য প্রেমীদের কাছে অনেকটাই এগিয়ে আছে। রামপুরার বনশ্রীর আফতাবনগর প্রায় সকলের কাছে অতি পরিচিত জায়গা। ঢাকার যে কোনো প্রান্ত থেকে রামপুরা ব্রিজে নামলেই দেখা যাবে আফতাবনগর। ঢাকার ভেতরে কাশফুলের শুভ্রতা ও বৈকালী রোদের মিতালিতে নিজেকে হারিয়ে ফেলার জন্য এটি একটি আদর্শ জায়গা। দুপাশে গাছে সারি ঘেরা প্রশস্ত রাস্তা, রাস্তার ধারে ফুটে আছে কাশফুল। সুদীর্ঘ রাস্তার শেষ প্রান্তে নদী। ঢাকার ভেতরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য যারা খোলামেলা জায়গা খুঁজে বেড়ান তারা ঘুরে আসতে পারেন আফতাবনগরে। সড়কের শেষ মাথায় এসে মিশেছে বালু নদের শাখা। সেখানে ভোরবেলা সাঁতার শেখানো হয়। এখানে সূর্যোদয় আর সূর্যাস্তের শোভাও অপূর্ব।
মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের নদীর ওপারের সিলিকন সিটি মূলত কোনো তথাকথিত দর্শনীয় স্থান নয়। প্লট বিক্রির জন্য ফাঁকা পড়ে থাকা এখানকার জায়গাগুলো শরৎ এলেই ভরে যায় কাশফুলে। তুরাগ নদীর এক তীরে গড়ে উঠেছে বিনোদনের জন্য বিভিন্ন খাবার দোকান, আর ওপারে নৌকা নিয়ে গেলেই সিলিকন সিটির কাশফুলের রাজ্য। চাইলে নৌকা ভাড়া করে নদীতে বয়ে চলতে চলতে উপভোগ করতে পারেন কাশফুলের সৌন্দর্য। মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে রিকশা বা যে কোনো যানবাহনে করে আসতে পারেন ঢাকা উদ্যান নদীর পাড়। সেখান থেকে নৌকা করে পার হয়ে চলে যান সিলিকন সিটি। জনপ্রতি ভাড়া 10 টাকা। কাশফুলের আরেক ঠিকানা কেরানীগঞ্জের মধু সিটি। অনেকগুলো ফুড কোর্ট থাকায় এখন সকলের কাছেই সুপরিচিত মধু সিটি। সেখানে গেলেও দেখতে পাবেন কাশফুলের বিশাল আয়োজন। মোহাম্মদপুরের বেড়িবাঁধ হয়ে বস্তিলা ব্রিজ পার করে সামনে এগোতে থাকলেই রাস্তার দুপাশ জুড়ে দেখতে পাবেন অসংখ্য কাশফুলের বন। এখানে অনেক সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে, আপনারা এখানে গিয়ে হতাশ হবেন না আশা করি। কুড়িল বিশ্ব রোড থেকে বসুন্ধরার পাশ দিয়ে চলে যাওয়া পূর্বাচল হাইওয়ের ওপর দিয়ে যাওয়ার সময় রাস্তার দুধারে চোখে পড়বে সারি সারি কাশফুল। সবার প্রিয় কাশফুলের জায়গাটি ঠিক আগের মতো নেই। কনস্ট্রাকশনের কাজ চলায় আগের মতো কাশফুলের সমুদ্র আর দেখতে পাবেন না। কিছু কিছু জায়গায় কাশফুল বিচ্ছিন্নভাবে আছে, তাই আমরাও হতাশ হয়ে এই প্লেসটিকে আমাদের লিস্টের লাস্ট নাম্বারে রেখেছি। আরেকটি জায়গায় গিয়ে আমরা হতাশ হয়ে ফিরে এসেছি, সেটা অনেকের পছন্দের জায়গা মায়াদ্বীপ। সেখানে তো কাশফুল নেই, আছে শুধু ধান ক্ষেত। কাশফুল না থাকলেও ছোট এই দ্বীপের সৌন্দর্য ম্লান হয়নি একটুও। নৌকায় করে মায়াদ্বীপ যাবার পথটা উপভোগ করার মতোই সুন্দর। ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত গতানুগতিক টুরিস্ট প্লেসগুলোর বাইরে গিয়ে সুন্দর অদেখা প্লেস এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আসছি। আপনাদের সাপোর্ট আমাদের অনেক ইন্সপায়ার করে, তাই এক্সপ্লোর গাইড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না।